আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে আংশিক ভগ্নাংশের সমাধান করা যায়। তো এর জন্য আমাদের শর্টকাট ট্রিক্সটা এপ্লাই করার জন্য আমাদের কিছু শর্ত লাগবে। ১ নাম্বার শর্ত হচ্ছে আংশিক ভগ্নাংশটাকে প্রকৃত হতে হবে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে উপরের পাওয়ার কম, নিচে পাওয়ার বেশি। এই যে আমরা দেখতেছি নিচের যে হর আছে, হরের পাওয়ার হচ্ছে ২ আর উপরের পাওয়ার হচ্ছে ১। তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। এরপর হরের উৎপাদক দ্বিঘাত বা ত্রিঘাত হতে পারবে না। এটা হচ্ছে ২ নাম্বার শর্ত। হরে যে উৎপাদকগুলো আছে এগুলার পাওয়ার ২ অথবা ৩ বা এর বেশি হতে পারবে না। মানে ১ এর বেশি হতে পারবে না। এটার পাওয়ার ১, এটার পাওয়ার ১ হতে হবে। x² - 2 x³ - 4 এরকম হতে পারবে না। কোন উৎপাদক রিপিট হওয়া যাবে না। কোন উৎপাদক রিপিট হওয়া যাবে না। একটা উৎপাদক দুইবার আসা যাবে না। x - 2 এটা দুইবার আসা যাবে না। তো এখন আমরা a আর b এর ভ্যালু নির্ণয় করি। a আর b এর ভ্যালু নির্ণয় করা মানে হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের সমাধান করা। a এর ভ্যালু কিভাবে নির্ণয় করব? a এর ভ্যালু নির্ণয় করার জন্য a সমান লিখে পরে উপরে যে জিনিসটা আছে x - 1 সেটা আমরা বসাবো। এরপর নিচে বসাবো হচ্ছে এর নিচে আমরা কি দিছি? x - 2 না? x - 2 ছাড়া এই হরে আর যা আছে সব বসাবো। x - 2 ছাড়া হরে আছে x - 4। এখন এখানে একটা x এর ভ্যালু বসাবো। সেটা হচ্ছে এর নিচে যে ভ্যালুটা আছে সেটা। এর নিচে এটাকে 0 ধরলে x এর ভ্যালু আসে 2। এখানে x - 2 এজন্য এর x এর ভ্যালু 2 বসাবো। যদি x + 2 হতো তখন x এর ভ্যালু -2 আসতো। তো আমরা এখানে 2 বসাবো। 2 - 1 2 - 4 এটা ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে -1। সিমিলার ভাবে আমরা b এর মানটাও নির্ণয় করতে পারি। উপরে যা আছে উপরেরটা সবসময় ঠিক থাকবে। আর নিচে কি হবে? b এর নিচে যেটা ধরছি ওটা ছাড়া আর বাকিগুলো x - 4 ছাড়া এখানে বসবে হচ্ছে x - 2। x এর ভ্যালু এখানে কত বসাবো? b এর নিচে কত আছে? 4। সো x এর ভ্যালু আমরা 4 বসাইছি। 4 বসানোর পর আমরা b এর ভ্যালু পাইছি হচ্ছে 3/2। এরপরে এটা দেখেন একটু। এখানে আছে হচ্ছে x² - 5x + 6 এটা প্রকৃত ভগ্নাংশ উপরে 1 নিচে 2 সমস্যা নাই। কিন্তু আমাদের বলছে যে x এর পাওয়ার 2 বা 3 হতে পারবে না। কিন্তু সেটা বলছে হরের উৎপাদকে। এখানে আমরা এখন এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নেই। উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা দেখতে পাই যে হরের উৎপাদকে পাওয়ার 2 বা 3 নাই। সো আমরা এটাকে এই শর্টকাটে এপ্লাই করতে পারবো। x - 2 x - 3 আছে। এখন এটাকে a এর ভ্যালু আর b এর ভ্যালু নির্ণয় করব। উপরে আছে x সেটা বসাই দিলাম। নিচে হবে হচ্ছে x - 3 কারণ আমরা a এর নিচে x - 2 ধরে নিছি। কারণ x এর ভ্যালু বসাবো হচ্ছে 2। 2 বসাই আমরা এটা পাইছি। b এর ভ্যালু সিমিলার উপরে x নিচে হচ্ছে হবে x - 3। x - 3 ছাড়া আর বাকিগুলো x - 2 বসাইছি। এখন x এর ভ্যালু বসবে হচ্ছে 3। তো আমরা 3 বসাই শর্টকাটে পেয়ে গেলাম। আমরা নিজেরা হাতে কলমে একটা করে দেখি। এটা কি হয়? আমরা একটু এটা দেখি। এটাতে a এর ভ্যালু কি হবে? দেখেন এই এটাতে উপরে x - 2 নিচে বসবে হচ্ছে x - 6 বাদে 8টা বাকিটা। এটা হচ্ছে x - 7। x এর ভ্যালু বসবে হচ্ছে 6 6 - 2 আর নিচে হচ্ছে 6 - 5 এটা ক্যালকুলেশন করে নিলে যা আসবে সেটাই এর ভ্যালু। আর এটা আমরা আপনারা চাইলে ক্যালকুলেটরে করে নেবেন, হাতে কলমে করার দরকার নেই। আর এখানে বসবে হচ্ছে b এর জায়গায় উপরে x - 2 আছে এটা ফিক্স থাকবে, নিচে x - 5 না বসে x - 6 বসবে। x এর ভ্যালু বসবে 5 5 - 2 5 - 6। সো এটাই b এর ভ্যালু, এটাই a এর ভ্যালু। সো ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই শর্টকাট ট্রিক্সগুলো কিভাবে আসে সেটা যদি জানার আপনার মনের মধ্যে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা পরের দিন ব্যাখ্যা এক্সপ্লেনেশন সহ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।